আজকে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছি ছি, আমরা কোন সমাজে বাস করছি? কোথায় আইন কানুন, কোথায় নিরাপত্তা নারীদের? আজকে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে প্রশ্ন উঠছে, সেই কামদুনির কথা আসছে বা হাতরসের কথা আসছে উত্তরপ্রদেশে, সেখানেও দোষীদের আড়াল করবার চেষ্টা হয়েছে। আমাদের এখানেও এই আরজিকর কাণ্ডে দোষীদের আড়াল করবার চেষ্টা হয়েছে, আপনারা দেখেছেন। গতকাল সাধারণ ধর্মঘটের মিডিয়া আন্দোলনকারীদের উপর বারবার আক্রমণ হলে কোনো প্রশাসন জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। গতকালকের বন্ধের পর পুলিশি আক্রমণ হলো কেন? রাজ্য সরকার জবাব দেশব্যাপী আন্দোলন আরজিকর কাণ্ডে জড়িত সমস্ত দোষীর শাস্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। গত 14 আগস্ট মধ্যরাতে ভাঙচুরের ঘটনায় পুলিশ নীরব দর্শক থাকলেও আপনাদের কি কর্মসূচি? আমাদের আজকে যে কর্মসূচি, গত 14 তারিখে যে মঞ্চ আরজিকরে যে মঞ্চটা হয়েছিল, সে মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে গতকাল আমাদের প্রিয় দল এসইউসিআই কমিউনিস্ট যে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে। সেই প্রতিবাদ দিবসের ডাক কেন আমরা দিয়েছি না, গতকাল বন্ধে আমাদের মিদনাপুর কলেজ গেটে টিএমসি বাহিনী যেমন করে বামফ্রন্ট আমলে আমাদের ক্যাডার বাহিনী দিয়ে আক্রমণ করা হতো, ঠিক সেভাবেই আক্রমণটা হয়েছে। তারপর কোচবিহার, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় আমাদের কমরেডদের উপর আক্রমণ হয়েছে, আন্দোলনকারীদের উপর। যারা দোষীদের শাস্তির দাবি করছে তাদের উপর আক্রমণ করা হয়েছে। কেন হয়েছে সেটা আপনারা চিন্তা ভাবনা করুন। শুধু তাই নয়, আমাদের মহিলা আন্দোলনকারীদের উপর পুলিশ দিয়ে যেভাবে অত্যাচার হয়েছে সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন, বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছেন। তাই যাতে এই ধরনের যে অত্যাচার চলছে, এভাবে যে কোনোভাবে যে আন্দোলনকে দমন করা যায় না, আন্দোলন ছাড়া যে দাবি আদায় করা যাবে না, এটা জনগণ বুঝেছে। তাই তারা আজকে ধর্ম নির্বিশেষে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আর আমাদের দল আজকে যে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে, সেই প্রতিবাদ দিবস আমরা পালন করছি। আপনার নাম? আমার নাম জগদীশ মাইতি, এসইউসিআই কমিউনিস্ট লোকাল কমিটির সদস্য।